ক্যালকুলেটর। পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া আসছেন কেন? কমন সেন্স নাই? ইরেসপন্সিবল কথা না? টাকা পয়সা তো চাই না, এমন বিহেভ করতে কিছু নাই। না দিলে বলেন দিবেন না, শেষ। তাড়াতাড়ি শেষ করবেন। থ্যাংক ইউ। আপনার আমার সেট কি এক? আপনার ক সেট আমার খ সেট। নিজের চরকায় তেল দিন, আর যদি না পারেন তাহলে স্টান বন্ধ করে বসে থাকুন। তার তো দিতেই পারলাম না। ইঞ্জিনি স্যার দিব, আমার কাছে তেলই তো নাই। এই যে শুনেন, আমি জি আপনার কাছে ফোন আছে, আমি একটা কল করতাম। ক্যাম্পাস থেকে ফোন এলাও? আমি জানি। জিজ্ঞেস করতেছেন কেন তাহলে? জানেন না রুলস এন্ড রেগুলেশন? জানেন না খালি ক্যালকুলেটর আনলে হবে? আমি আসলে ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে আসছি, ভর্তি পরীক্ষা। তো? আমার সাথে আমার মামা ছিল, কিন্তু আমাকে বলছিল যে পরীক্ষা শেষ হলে গেটের সামনে দাঁড়াতে, কিন্তু আমি না মামাকে খুঁজে পাচ্ছি না। আমি যে মামাকে একটা ফোন করবো, আমার কাছে ফোনটাও নাই। আমাকে কি ফোন ফ্যাক্সের দোকান মনে হয়? না আসা পর্যন্ত আমার সাথে একটু অপেক্ষা করবেন প্লিজ। কেন দারুণ রাখছেন নাকি আপনার মামা আমাকে দারুণ রাখছে? দেখেন তো আমাকে কোনো অ্যাঙ্গেলে কি দারুণ মনে হয়? মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনে কোনো মিসবিহেভ করতে হয় না, বুঝছেন? এখন ফার্স্টের না ক্যালকুলেটর আনতে পারে না, খ্যাপ। গ্রামে গ্রামে পরীক্ষা দিবেন, এখানে কেন পরীক্ষা দিতে আসেন আপনি? শহর না চিনলে? হ্যাঁ আজের কথা বলেন। কি ভাবটা নিলাম আসলে? আমি তো ঠিকই আসছে। হ্যাঁ নাইরা বেল কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? আমি আমি বলতেছি আপনি না কান্না করুন না প্লিজ। আমি দুষ্টুমি করতেছিলাম। আপনার মনটা খারাপ, এই জন্য আপনাকে এখানে নিয়ে আসছি। নিজে বাদাম ছিলে আপনাকে দিতেছি, আইসক্রিম খাওয়ালাম, এগুলোতে আপনার চোখে পড়ে না? আপনার মন ভরে না? আর কি করলে আপনার মন ভরবে বলেন আপনি আমাকে? সকালবেলা না মামা ওই দোকানটা থেকে এক কাপ চা এনে খাওয়াইছিল, তো মজা। জান না, এক কাপ চা নিয়ে আসেন। দেখাই দিলেন তুমি। গ্রাম থেকে আসছেন না, একদম পরিচয় দিয়ে দিচ্ছেন। ন্যূনতম ম্যানার নেই, খ্যাত আপনার জন্য চা নিয়ে আসবো। আপনার কোনো আইডিয়া আছে আপনি কার সাথে কথা বলতেছেন? ব্রিটিশ আমলে আমার বড় আব্বা উপাধি পাইছিলেন খান বাহাদুর। মানবতার জন্য উনি অনেক কিছু করছেন, একজন চেয়ারম্যান ছিলেন, আমরা সরকার বংশের ছিলেন। আমরা কারোর জন্য চা নি না। জান আপনাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। মানে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। জান আমাদের দুজনের জন্য 2 কাপ চা নিয়ে আসেন। বিশ্বাসী বলে আপনি বাংলা বিচার করতেছে। এই আমাদের স্বাধীনতা, এই আমাদের স্বাধীনতার জন্য রক্ত দেওয়া। খবর আমি যা। ওই ভাই, কে? কি সমস্যা আপনার? ওকে কোন অ্যাঙ্গেলে ভাই? আচ্ছা ঠিক আছে, আপনাকে এখানে ভালো লাগছে আমার? নতুন জ্যাকেট কিনছি, ভ্যান্টেক্স। এই জন্য না, এই যে একসাথে ভর্তি পরীক্ষা দিলাম একই ডিপার্টমেন্টে এক ইউনিভার্সিটিতে। চান্স পাইনি। তাহলে আসছেন কেন? আসলাম একটু ঘুরতে, আর ভাবলাম যে অনলাইনে তো ঝামেলা হইতেই পারে, দেখি যে একটু সেটিং টেটিং দিয়ে ভর্তি হয়ে যায় কিনা। লেম জোক। লাল হইও না মনের ভিতর। কি ব্যাপার, আপনি কি মন খারাপ? মন খারাপ না, টেনশন হচ্ছে। এখন ঢাকা থাকতে হবে, ঢাকা শহর কিচ্ছু চিনি না, এখানে মানুষজনকে চিনি না। তাছাড়া ঢাকার মানুষজন জানি কেমন, বা একদম সম্রাট বাহাদুর। খান বাহাদুর? হ্যাঁ, খান বাহাদুর। 3টা বাজে, ঘুম আসতেছে। কি বলেন, 3টা বেজে গেছে? আল্লাহ, আমি তো বুঝতেই পারিনি আপনার সাথে কথা বলতে বলতে। কেন টের পান নাই? না, হয়েছে কি, এত ভালো লাগতেছিল, টের পাবো কিভাবে বলেন? হ্যালো। হ্যালো। আচ্ছা এই যে জারিনা আছে না দোস্ত, এই জারিনা বয়ফ্রেন্ড কি করে? আরে না, ওর তো বয়ফ্রেন্ড নাই, কিন্তু বছর দেড়েক আগে ওর একটা সম্পর্ক ছিল। এরপর থেকেই না ও সবাইকে এটা বলে যে ওর বয়ফ্রেন্ড আছে, ওর বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা তুই আমাকে বল ওকে কি বলতে হবে, ওকে যা বলার আমি বলে দিব। তোর কিচ্ছু করতে হবে না অঞ্জলি, যা করে আমি করতেছি, বুঝছো? তো আপনার জন্য অনেক মায়া কাজ করে। কালকে না বললেন আপনার গার্লফ্রেন্ড আছে, তা আজকে বলতেছেন আমার জন্য মায়া হয়? ওইটা তো আমি মান সম্মান বাঁচানোর জন্য বলছি। শোনেন, মানে আমি কি একটা হ্যান্ডসাম ছিল না? আমি যখন আপনাকে মনের কথা বলতে গেছি, আর আপনি যখন সাথে সাথে আমাকে বললেন যে আপনার বয়ফ্রেন্ড আছে, আমি কি করবো? আমি তো টেনশনে পড়ে গেছি, আমার মন খারাপ হচ্ছে না? আচ্ছা শোনেন, আপনিও কিন্তু কম না। চোখে যে সেটা শোনার পরে পানি টলটল করতেছিল, এটা আমি দেখে ফেলছি, বুঝছেন? এখন স্বীকার করেন। আর কিছু বলো? অনেক কিছু বলবো, শুনবেন? একটু বলি, একটু শোনেন না। জীবনে তো সুখের হলো আমার পাশে তুমি আছো তাই। জীবনে এর চেয়ে বেশি আমার যে আর চার কিছু নেই। তোমার আমার হ্যালো আম্মু। শুধু তোমায় কাছে চাই। আঙ্কেলের কি অবস্থা? আমাকে কিছু বলে মায়ে, শুধু বলছো বাড়িতে তাড়াতাড়ি চলে আসতে। টেনশন করবো না, সব ঠিক হয়ে যাবে। কবে ফিরবা? তুমি যাই, পরীক্ষা তো শেষ, কদিন ছুটি।
ভাবতেছি কিছুদিন ঘুরে আসো। ঠিক আছে। শোনো, যে কদিন আমি ঢাকা থাকবো না সে কদিন কিন্তু রিক্সা অন্য কাউকে নিয়ে ঘুরবা না। রিক্সা এক পয়সা সবসময় আমার জন্য জায়গা রাখবা। ওর পাশে রাখবা। কেন ওর পাশে কেন? বাপাসের জায়গাটা কার জন্য রাখা? জারিনকে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, ও কিছুই বলেনি, শুধু বলল তুমি তাড়াতাড়ি এসো। জারিনকে অনেক ভালোবাসি। এই মুহূর্তে জারিনকে বিয়ে করতে পারবে? মানে তোমার বাড়ি থেকে কাউকে দিয়ে প্রস্তাব পাঠাতে পারবে? আন্টি, একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বিয়ে করে নিতে একটা যোগ্যতার ব্যাপার আছে। আমি এখন অতটুকু যোগ্য না। আমি তো আমার পরিবারকে চিনি। আমি যতই বলি, যতই কষ্ট পাই, ওরা রাজি হবে না। আমাকে 2টা বছর সময় দেন না। আমি যোগ্য হয়ে জারিনকে বিয়ে করবো মা। আমাকে কি 2টা বছর সময় দাও জানা মা? তোমার কথা আমি বুঝতে পারছি। জারিনের বাবা অসুস্থ, সেটা নিশ্চয় জানো। ওনাকে তোমার কথা বলেছিলাম। ভীষণ রকমের জেদি মানুষ। কিছুদিন আগে ব্যবসায় টাকা লস করে স্ট্রোক করেছিলেন। এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে। দেখো বাবা মহিম, তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো। জারিন এমন কাজ করলে ওর বাবা বাঁচবে না। আর যদি বেঁচেও যায় তাহলে সারা জীবন জারিনের সাথে কথা বলবে না। আমি তো ওনাকে ভালো করে চিনি। এই ব্যথা যে সয় না, এই ব্যথা যে সয় না। যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে, তাই বুঝি প্রেম তাকে বলে না।